এটা হলো আমার ভগবানের সিংহাসন। দেখো, ভগবানের সবাই পুজো করে, কিন্তু কথা হলো সেটাকে সুন্দরভাবে সাজিয়ে, সুন্দর করে যেমনি নিজেরা সাজি, নিজেদের যেমনি আমরা পছন্দ করি যে আমাদের দেখে লোকে বলুক সুন্দর লাগছে, ভালো লাগছে, চোখের একটা যেটা মনের ভাবটাকে প্রকাশ করি, চোখের দেখাটা দিয়েই মনের ভাবটা প্রকাশ করি, সেটাকেই সুন্দরত্ব বলে। ভগবানকে সবাই দেয়, কিন্তু নিজের মতন করে। এই আমার গোপাল, এই আমার গোপাল ঠাকুর, এ আমার বাবা গণেশ, যেটা আমার অত্যন্ত প্রিয়। আর কৃষ্ণ রাধাকে এখনও নিতে পারিনি, কেননা আমি যে জায়গায় থাকি ওখানে চট করে সব এইসব জিনিসগুলো পাওয়া যায় না। তো সেই জন্যেই রাধাটা নেব। আমি যখন বেনারসে যাব তখন গিয়ে রাধা আবার সুন্দর জোড়া দেখে রাধাটা নিয়ে আসবো। এই আমার কৃষ্ণ। তো এই গোপাল রেখেছি বা কৃষ্ণ ঠাকুর, এই যে ভগবানকে আমরা নিজেরা এত পুজো পার্বণ উৎসবে এত নানান রান্না করে লোককে খাওয়াই, কিন্তু ভগবানকেও তো সেইভাবেই দেওয়া উচিত। আর দেওয়া উচিত কি, একরকম গোপাল রেখেছি তো আমি গোপালের সেবা সেইভাবেই করি, নিজের সন্তানের মতন। তো যা ভি আমার সাধ্য মতন হয়, কোনো সময় কম, কোনো সময় বেশি, সেই সাধ্য মতনই আমি সব কিছু ঠাকুরের জন্যে, ভগবানের জন্যে করি। আর মানুষ নিজেকে ভালোবাসে, নিজেকে ভালোবেসে নিজের সাজ পোশাক সব কিছু, দামি দামি জিনিস, দামি দামি গয়না, শাড়ি, সমস্ত কিছু কিনে নিজেকে সুন্দর করে রাখার জন্যে। কিন্তু সবই তো ভগবানের দেন না। ভগবান যদি সেইভাবে না দিত সুযোগ, তো আমরা নিজেকেও সুন্দরত্ব করতে পারতাম না, বা সবার মাঝখানে সুন্দর ভাবে থাকতে পারতাম না। তো সেই জন্যে ভগবানের পুজো সবাই করে, কিন্তু ভগবানকে নিজের মনের মতন করে সব কিছু রোজ নিবেদন করা সেটা একটা মনের ব্যাপার সবার। আর এই হলো নিত্য প্রতিদিন আমি যা রান্না করি, যা খাই, আমরা সবই ভগবানকে আগে নিবেদন করি এই দিয়ে। আর সব সময় তুলসী ছেঁড়া যায় না, তুলসী পাতা গাছে নিয়ম করে নিতে হয়। তো যতটা পারি নিই, যাতে গাছটাও নষ্ট না হয়। পুরো সামান্য মাত্র দিয়েছি এই গোবিন্দভোগের চাল, তার মধ্যে একটু ঘি দিয়েছি, তুলসী পাতা দিয়েছি নিবেদন করার জন্য, একটু করলা ভাজা, আর টমেটো শসা দিয়ে স্যালাড, আর এটা সজনে ডাঁটার চচ্চড়ি, যেহেতু সিজনাল হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি দিলাম, ডাল দিলাম, অরহর ডাল বানিয়েছিলাম সেটা দিলাম, এটা আপনার আম দিয়ে, টমেটো দিয়ে, কিশমিশ দিয়ে একটা চাটনি মতন করেছিলাম, সেইটা দিলাম। কেন প্রথম আজকে আমটা বানালাম, পেলাম বাজারে, আমটা বানালাম, তো আমটা দিয়ে চাটনি বানালাম। তো ভাবলাম ভগবানকে, আমার গোপাল সোনাটাকেও দিই। আর এই ছোট্ট একটা এতে কিছু ব্যাপার না, এটা লোক দেখানোর ব্যাপার না, এটা কাউকে লোক দেখানো বা এটা ফেসবুকে দিয়ে বা কিছু এটা নিজের প্রচার ওইভাবে করার নয়। এটা একটা মনের ভাব। মনের ভাবটা মানুষ মাত্রই, সবারই মনের ভাব থাকে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মানুষ নিজের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজের মনের ভাব প্রকাশ করে। তো এমনি নয়, আমি গাছও ভালোবাসি, গাছেরও প্রতি, কেন গাছের মধ্যেও প্রাণ থাকে, ভগবানের ভেতরেও প্রাণ আছে, আমাদের ভেতরেও প্রাণ আছে। তো এই মনে এটা আসে, ভাবটা আসে যে আমরা খাই চারবেলা, তারই দেওয়া, তারই সব কিছু, কিন্তু
কী করে খেতে পারি আমরা তাকে নিবেদন না করে? তো সেই সামান্য কিছু যাবি হয় করে নিবেদন করি, ভগবানকে নিবেদন করে দিই। দেওয়ার পর তারপরে আমি বা যেমন আমার হাজব্যান্ডও কাজে থাকে, তো সানডেতে হয় সেটা সম্ভব। তো আজ যেহেতু স্যাটারডে, তো সব পরিষ্কার টরিষ্কার করতে লাগে, ঘর দোর পরিষ্কার টরিষ্কার করি, করে টোরে যথারীতি যতটা সম্ভব হয় ওইটা করে ঠোরে তারপর আমি নিজের বসে ধীরে ধীরে কাটাকুটি করি, কোনটা কি করব না করব করে এইভাবে আমি ভগবানের কে ভোগ নিবেদন করি। এই হলো আমার ঠাকুরের এই ম্যাটটা। আমি বাইরে অনলাইন কিনেছিলাম, ভালো লেগেছিল। যে রোজ তো আলপনা দেওয়া সম্ভব হয় না, পোছাপুছি মোছামুছি, এটা দিয়েছিলাম, দেখতে সুন্দর লাগে। ব্যাস, এই পয়লা বৈশাখ আসবে, তখন আবার পয়লা বৈশাখে মনের ইচ্ছে এটাই আছে যে পয়লা বৈশাখের আগে আমি রাধাকে ঘরে আনার চেষ্টা করব। রাধা বিনা কৃষ্ণ ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই, কেননা এটা তো বাড়িতে বানানো যাবে না, আমাকে কিনতে হবে, আর যেখানে থাকি সেখানে পাওয়া যাচ্ছে না। অতএব যখন বেনারসে যাব, সেই সময় বেনারসে গিয়ে আমি নেব, এটা আমার ইচ্ছে আছে। জানি না কত দূর কী সম্ভব হবে। না, গরমকাল পড়েছে, বয়সও হয়েছে, গরমকাল আসছে, আমার গরমটা চট করে সহ্য হয় না। জার্নি করে যাওয়া আসা ওটা একটা বিরাট ব্যাপার হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজ এই অবধি। আমি ধীরে ধীরে সব নিজের দেখাবো মানে আমি যা রোজ করি সেটা আমার রোজ তো সম্ভব হয়ে উঠবে না, যেহেতু রোজ সম্ভব হয়ে উঠবে না, সেহেতু যখন আমি সময় হবে করব, করে তোমাদেরকে শেয়ার করব। তোমরাও পারলে আমার ভিডিওটা লাইক করে দিও, ভালো লাগলে, না হলে কোনো ব্যাপার না। চলো আজ এই অবধি। ওকে, বাই, শুভ দুপুর।